তুমি কোনো চিন্তা কর না, আমরা ওই নিয়ে ঘুরে আসতেছি। বা চল আমরা ঘুরতে যাই। যাক একটু ঘুরে আসুক, আমি আমার হাতের কাজগুলো করে নি। আচ্ছা চল। এই যে নবাব নন্দিনী, খারাপ পানি নিয়ে কই যাইতেছ? তুমি রান্না করলে এই খাবার খাইলে তো আমাকে অমঙ্গল হইব। কত বছর ধরে বিয়ে হইছে, একটা পোলাপান দিবার পারলো না। এটা কোন কথা হইলো? একটা মায়া মানুষ যদি পোলাপানি না দিবার পারে, এই মায়া মানুষ দিয়ে আমি কি করবো? নাই না আম্মা, আমার কি দোষ আপনি কোন? আল্লাহ যদি না দেয় আমার তো এই জায়গায় কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে মানলাম তোর কোনো দোষ নাই। তুই এক কাম কর, আমার পোলাটারে ডিভোর্স দিয়ে দে, আমি পোলাটারে আরেক জায়গায় বিয়ে করাই। কিন্তু বাড়িটা এইরকম পোলাপান শূন্য, এইটা ভাল লাগে না। কি কোন আম্মা এসব আপনি? আমি ঠিকই কইছি, দে বলছি দে দে দে। তুই যদি আর রান্না করে ঢুকছস তাহলে তোর খবর আছে। তুই রান্না তারপরে এই খাবার আমি খাবো। যা যা এদিকে যা। ও বয়ে জানি কোনখানকার মুখ দেখাও পাবে রে। ভালো লাগতেছে না। এই যে বইহান বেলা বাইরেছে, বিকাল হয়ে আইতাছে, এখনো আর কোনো নাম নাই। খিদায় মরে যেতেছি, বাচ্চারা ঘরে কাঁদতেছে, খাওয়ার কিচ্ছু নাই। চিন্তা আর ভালো লাগতেছে না আমার। এই অভাবে সংসার কেমনি কি হইব? তুমি আইছো কই? বাজার কই? বাজার আনো নাই? বাজার কইতে গেলাম, কাজ পাই নাই। আর কাজ যদি না করি বাজার আনুম কইতে কাজ। তুমি এখনো কাজ পাও নাই, কি করবো কো? খিদায় তো আর থাকতে পারতেছি না, বাচ্চারা কাঁদতেছে, খাওয়ার কিচ্ছু নাই ঘরে। সবই তো বুঝি, কাম কাজ নাই। 2-4 দিন না খাই থাকো, 2-4 দিন না খাই থাকলে কিচ্ছু হইব না। কাম কাজ না পাইলে কই থেকে খাবার আনো? না খাই থাকো, আরে বাচ্চারাও না খাওয়াই রাখো। আমি পারবো না, আমি পারবো না তোমার খাওন দিতে। কাজ কাম নাই, কিছু নাই, কই থেকে আনুম খাওন? কই থেকে? তোমার আমি আগে না করছিলাম বাচ্চা নিও না, বাচ্চা নিও না, বাচ্চা নিছো। এখন আমি ওই বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। এটা তুমি কি কইতেছো? তুমি বাচ্চার বাবা হয়ে গেলে যদি কও, তাহলে কেমন শোনায় কও? তুমি একটা কাজের ব্যবস্থা করো না। কাজের ব্যবস্থা করুম? কই থেকে করুম? কই থেকে? কাজে গেলে কেউ আমার কাজে নেয় না, কেউ আমার কাজে নিতে চায় না। আমি কাজ কামাই করতে পারুম না। তুমি না খাই থাকো আর আমিও না খাই থাকতে পারুম। আরে বাচ্চারা যদি না খাওয়াই রাখতে পারো, তাহলে তাহলে বাচ্চাটা বেঁচে দাও। কি কইলে তুমি এটা? তুমি বাবা হয়ে এই কথা বলতে পারলা? আমার বাচ্চা আমি বেঁচে দেব না? আমার বাচ্চার আমি বেচবো না, ও না খায় থাক, তাও আমি ওর মানুষের হাতে তুলে দিতে পারবো না। পারবা না? না পারলা? আবার বা কেন? শোনো, কোনো সময় বাচ্চার কথা আমার কইবা না, আর খাওয়া খাদ্যের কথা কইবা না। না আমি কাম করতে পারো, না তোমাকে খাওয়াতে পারো, আমার এত কিছু ভালো লাগে না। কি করবো এখন? এই পরিস্থিতিতে আমার তো করার কিচ্ছু নাই। বাচ্চারাও কাঁদতেছে, উনিও তো কাজ টাজ পাইতেছে না, খিদায় তো আর ভালো লাগতেছে না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও না আল্লাহ, একটু একটু ভালো মুখ দেখাও আল্লাহ। তুমি এই জায়গায় সাজতেছো আর আম্মা সবসময় এখানে আমার সাথে খারাপ আচরণ করে। তুমি আমার একটা বাচ্চা এনে দাও না। এই আম্মা সবসময় আমার এই বাচ্চার অপবাদ দেয়, অপয়া বলে, অলক্ষণী বলে, কোনো কাজ কাম করতে দেয় না, বলে যে আমি নাকি গেলে কোনো কাজে কল্যাণ হয় না। এই তুমি কি কথা বাদ দিবে? এই তোমার বাচ্চার কথা শুনতে শুনতে আমার কানটা জ্বালাবালা হয়ে গেছে গা, বুঝছো? শোনো, তুমি যে মাও, ওই আরেকটা মাও, ওই তার সন্তান আমার দিব না। আমি তোমার হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, অনেকে যদি বাচ্চা বিক্রি করে দেয়, তুমি একটা আচ্ছা। বাচ্চা আমারে কিনে এনে দাও না। আচ্ছা আচ্ছা, বিষয়টা দেখতেছি, আর কোনো কান্নাকানি করবো না, আর আমার কানের সামনে জ্ঞান জ্ঞান করবো না। আমি যা করার আমি করতেছি, ঠিক আছে?
কানতে ঘুমিয়ে গেল। না জানি কত খিদা লাগছিল। বাচ্চা মানুষ কইতেও পারে না, কি আর করবো, খাওয়ার মতো তো কিচ্ছু নাই। মা হয়ে আমার আর এই সহ্য হইতেছে না কষ্ট। মা বাবা কি আর করবে, অভাবের সংসার। বউ আর কত কানবি? কান্দাকাটি বন্ধ কর। তোর কান্দাকাটি সবসময় ভালো লাগে না। আমি তোরা কই কি বাচ্চাটা কোন একটা ভালো বাড়িতে বিক্রি করে দেই। তুমি আবার সেই একই কথা কইতেছো। তুমি এক কথা কিসের জন্য বারবার কইতেছো? তুমি বাবা হয়ে এই কথা বলতে পারো, কিন্তু আমি মা হয়ে এটা করতে পারবো না। কেন পারবি না? কেন হ্যাঁ পারবি না কেন? পেটে খিদে নিয়ে থাকতে পারবি? শোন, এখনো সময় আছে, বেঁচে দেই, ভালো একটা বাড়িতে বেঁচে দেই, ওই ভালো থাকবো, আমরাও কিছু টাকা পাবো। দেখো, ওরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি। আমি অন্য মানুষের হাতে ওরে তুলে দিতে পারবো না। ও থাক, না খাই থাক, খাওয়ার দরকার নাই। ও এমনি মনে থাকতো, আমি ওর মানুষকে দিয়ে দিতে পারবো না। আমার কথা তো শুনবি কেন? আমার কথা তো শুনবি না? তোমার লজ্জা করে না এই কথা বলতে? নিজের সন্তানরা বিক্রি করে দিবে তুমি? তুমি বাবা না পাষাণ? দেখ, আমি পাষাণ হয়ে যাই, পেটে খিদে আমি সহ্য করতে পারবো না, কারণ বেঁচে দিব। কারণ বেঁচে দিব, বেঁচে দিয়া আমার টাকা দরকার। টাকা হইলে তুমি বেঁচে দেবো। আমি যাইতাছি, দেখে বাচ্চা কি আমি আমি আমার সন্তানরে বিক্রি করতে দিব না, দিব না বিক্রি করতে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার কাছে আমি যাইতেছিলাম। তা কি মনে করে বাবাজি? আসলে কথা কি চাচা, আমি একটা বিপদে পড়ছি। বিপদ? কি বিপদ? আসলে আপনি তো জানেন আমার বোর কোনো বাচ্চা কাচ্চা নাই, আর হইতেছে না। অনেক চিকিৎসাপাতি করছি, কিন্তু আমার মাইনে নিতেছে না। আমার মার সাথে আর বোর সাথে খালি ঝগড়া বাঁধে। আসলেও চাচা, কোনো বাচ্চাকে দত্তক নেওয়া যাবে? ওহো, বুঝতে পারছি। তা তোর তো নিবা কে? আর কিছু টাকা পয়সা খরচ করো, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। হ্যাঁ, একবারে বাচ্চা ব্যবস্থা করে দেবো। টাকা পয়সা হ্যাঁ। দিমু? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বিকালবেলা টাকা নিয়ে আসি। আরে বিকালে না, তুমি বাড়িতে যাও, আমি 1 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করতেছি। তুমি টাকা পয়সা রেডি করো, যাও। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা। আপনি বাসায় থাকেন কিন্তু। আচ্ছা চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর কাছে যাইতে হইব। যাক, এই সুযোগে কিছু টাকা পয়সা কামাই করে নেওয়া যাব। না যাই, গিয়ে খবরটা দিই গিয়া। শান্তি আর কতদিন, কতদিন এই ব্যবস্থা করবো? দেখ, এমন কেউ নাই যে আমাকে একটু সহযোগিতা করবে। সবাই সবাই কিরে, তুই এনে বই রসস কে? আমি তো তোর কাছে যাইতেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আর করবো, বাড়িতে ভাল লাগে না, তাই বাতাসে এসে বসে রয়েছি। জানি তোর মনে শান্তি নাই, তো শুন, তুই যে আমার একটা কথা কইছিলি না, তার ব্যবস্থা করছি। কি কস? তাই নাকি চাচা? হ্যাঁ। তা চাচা, টাকা পয়সা কেমন দিব? আরে চিন্তা করিস না, টাকা পয়সা ভালোই নিয়ে দিতে পারবো, তোর অনেক দিন চলবো। অনেকদিন। একটা দোকানও দিতে পারবি ওই টাকা দিয়ে, এই ব্যবস্থা আমি করে দেবনি। কেমন দিব? আর শোন শোন, যে লোকটা কইছে সে লোকটা খুবই ভালো, তোর ছেলে ভালোই থাকবে। ভালো থাকবো না? হ্যাঁ, আমি তো ভালো চাই, কিন্তু কি করব, সংসারে তো অভাব। এই জন্যই তো তুই আমারে কইছিলি, আর তার জন্যই আমি ব্যবস্থা করছি। তাইলে যা নিয়ে আয় গা। নিয়ম তো চাচা, কও না কত টাকা দিব? আরে যা, 1020 নিয়ে দিবনি তোরে। 1020? হ্যাঁ অনেক টাকা। হ্যাঁ। চাচা, তুমি চলো, আমার বউ তো এমনি ব্যস্ত দিব না, আর একটু ব্যবস্থা করে ব্যস্ত দিব। আরে না না, আমি বাড়িতে যাব না, তুই এক কাম কর, বউরে কিছু না কইয়া তুই ঘুরতে নিয়ে যাওয়ার কথা কইয়া বাচ্চাটা নিয়ে আয়। যা, আমি এখানে। আচ্ছা ঠিক আছে, এইখানে না, চলো তুমি আমার ঘরের পিছনে বসবা, ওখানে দিয়ে দেবো। আচ্ছা তাহলে ঠিক আছে, চল চল। চাচা, হ্যাঁ? টাকা পয়সা তো মারি যাবো না? আরে না, আমি আছি না, আমি তোর সব ব্যবস্থা করে দেবনি, চল।
গরম লাগছে না? খিদা লাগছে তোমার? খিদা লাগছে? এই তো তোমার আব্বা তোমার জন্য খাবার নিয়ে আইতেছে। থাকো তুমি থাকো। বাবা ঘুম থেকে উঠে গেছে, দাও আমার খুলে দাও, আমার খুলে দাও। যাও, যাও, যাও। বাবা বাবা বউ, তুমি রোদে খাওয়া রয়েছো কেন? আমি এক কাজ করি, ওর এনে একটু বাতাস থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, ওর গরম ধরছে মনে হয়, যাও তুমি একটু ঘুরে আসো। বউ, তোমার একটা কথা কই, আমি তোমার লগে ওর নিয়ে রাগ করি, তুমি কি রাগ করো নিয়ে? না, রাগ করে নাই, কিন্তু তুমি যে কথাগুলো কও ওগুলো কর ঠিক না, বুঝছো? আচ্ছা যাই হোক, তুমি বাদ দাও, ওরে নিয়ে একটু বাতাসে ঘুরে আসো তো। আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা কর না, আমার ওই নিয়ে ঘুরে আসতেছি। বা চলো আমরা ঘুরতে যাই। আসো আসো আসো। যাক, একটু ঘুরে আসো, আমি আমার হাতের কাজগুলো করে নিই। নিয়ে আসছো রে। নিয়ে সস আচ্ছা চল এখন টাকা দেবো তো? আরে এখনই নিয়ে দিব টাকার জন্য আমি বাবার এখান থেকে দিতেছি। চল তুই কৌশল দেখে তো আমার তো কোনো লাভ না চল বাবা মাই বাড়িতে আসো না আসো আসো এদিকে একটু আসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন? এই যে শোনো এই যে শুনো বাবা এটা ওরই ছেলে তো খুব অভাবী মানুষ হ্যাঁ? সংসারে টানানো কাম কাজও নাই তাই ওর বাচ্চাটা রে আমি তোমার কাছে নিয়ে এলাম টাকা লাগবে কত চাচা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিতেছি। মুক্তা, হ্যাঁ মুক্তা, বাইরে আসতো। ওই তুমি যে বাচ্চার কথা বলছিলে না, এই তো দাও তাড়াতাড়ি দাও। আমার কাছে একটু। না তুমি দাও। ওটা আমার। আচ্ছা যাও, আর ঘরে নিয়ে যাও। চাচা তুমি দিয়ে দিও। পুরোটাই আছে। রয়েছে এই যে অনেক টাকা, অনেক টাকা। আমি বেশ কয়েকদিন চলে যাবো। শুন এই টাকাটা নষ্ট করিস না সংসারের কাজে লাগা দরকার পড়ে একটা ছোট্ট মূর্তির দোকান দে বৌমারে কষ্ট দিস না ঠিক আছে এই টাকার জন্য কিন্তু তুই তোর ছেলেটারে বিক্রি করে থেকে দিবি আমি যাইতে। আচ্ছা যা তুই যা শোনো বাবা অভাবে কইরা বাচ্চারা তোমার কাছে বিক্রি করছে এই বাচ্চারা তুমি কষ্ট দিও না চাচা মানুষের মতো মানুষ করছে চাচা আপনি নিশ্চিন্ত থাকেন, এই বাচ্চার কোনো কষ্ট হবে না। আর আমার বউ জানেন না তো, ও অনেক আদর করবো। দেখলেন না কেমন থাবড়াতে নিয়ে গেল গা। আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুক্তা